মানবতার দূত, কেমন বিনয়, কেমন নম্রতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গেছেন, যায় দেখেন একজন গরিব কালো হাবশী সাহাবী লতা পাতা নিয়ে বসে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানার প্রেসিডেন্ট, ওই সময় কি বিশ্বের প্রেসিডেন্ট, একজন রাসূল, একজন নবী, যার আওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিভিন্ন দেশ থেকে এসে পড়ে, যাকে এক নজর দেখার জন্য মানুষের জীবনের কত আশা ভরসা। যেই নবী যেইখান দিয়ে হেঁটে যায় সাহাবীদের তার পিছনে ছোটাছুটি করে আল্লাহু আকবার। যেই নবী বিশ্ব মানবতার দু একজন নবী, আখিরি নবী, আখিরি পয়গম্বর, যাকে না বানাইলে বিশ্ব জগৎ সৃষ্টি হইতো না। যেই নবীর এত পাওয়ার, এত ক্ষমতা, প্রেসিডেন্ট দেশের, তার হুকুম ছাড়া ওই সময় মদিনা মক্কায় কোনো কিছুই চলে না। একজন প্রেসিডেন্ট মদিনার বাজারে যায় দেখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায় দেখে একজন কালো হাবশী গোলাম লতা পাতা নিয়ে বসে আছে, লতা পাতা নিয়ে বসে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরহংকার একজন মানুষ ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাজারের ভিতরে ওই হাবশী গোলামের পাশে চাটাইয়ের ভিতরে আসন দিয়ে বসে গেলে, বসে যায় বগলটারে হাতের ভিতরে হাত ঢুকাইছে। এদিকে আসেন, এদিকে আসেন। এভাবে বসে রয়েছে, এইভাবে হাত ঢুকাইছে বগলের ভিতরে। দোস্ত তুমি কেমন আছো? কে বলতেছে? বিশ্বনবী। একজন নবী, একজন প্রেসিডেন্ট। কাকে বলতেছে? হাবশী কালো গ্রামের গোলাম যে শাক বিক্রি, এইভাবে ধরছে বগলে, হাদিস শরীফ এইভাবে ধরছে। দোস্ত তুমি কেমন আছো? ও সাহাবীরা শুনে নাও, বাজারের বাসিন্দা শুনে নাও, এ আমার গ্রামের দোস্ত, আমি তার শহরের দোস্ত। সুবহানাল্লাহ বলবেন না? একজন প্রেসিডেন্ট বাজারে লেটকি মাইরা বৈশা, একজন নবী কালো একজন গোলাম শাক বিক্রি করে, তার পাশে বৈশা গবলের হাতে, দোস্ত তুমি কেমন আছো? এই বাজারের বাসিন্দা শোনো, ও আমার গ্রামের দোস্ত, আমি ওর শহরের দোস্ত। আজকে দেখবেন একসাথে পড়াশোনা করছে, একটু টাকা পয়সা হয়ে গেছে, অফিসার হয়ে গেছে, ছোটকালের বন্ধু বা এলাকার প্রতিবেশী বা চাচতো ভাই বা খালাতো ভাই যা বা এলাকার লোক ছিল, এখন সে কি হয়ে গেছে, গাড়ি নিয়ে চলে। যদি দেখে গরিব, দেখবেন সালাম দিল, সালাম নেয় না। আছে না নাই? আছে না নাই? একসাথে পড়াশোনা করছে, বড় লোক হয়ে গেছে এখন, বা পাশাপাশি বাড়ি, এখন সে প্রবাসী হয়ে গেছে, বা বড় ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, বা অনেক ধনী হয়ে গেছে, এখন পাশের বাড়ির খোঁজ খবরও দেখলো, দেখবে একটু বাপসাপ দিলালয়। আছে না নাই? আল্লাহ রাসূলের এত মানবতা ছিলেন, এত বিনয় ছিলেন, বললে একভাবে ধৈরা বলতেছে, এই তুই আমার গোলাম। মজা করতেছে, এই আমার এই গোলামটা কেউ কিনবেননি, আমার এই গোলামটা কেউ কিনবেননি। ওই হাবশী কালো গোলাম হেসে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার গোলাম হিসেবেও যদি বিক্রি হইতে পারতাম, তাইলে তো নিজের জীবনটাকে ধন্য মনে করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন কালো গোলাম, আমাকে কেউ কিনবে না, আমার দেখতে সুন্দর না, সুরত সুন্দর না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিক্রি করে আপনার কোনো লাভ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোস্ত আমার শুনে নাও, আল্লাহর কাছে সুরতে এর কোনো দাম নাই। তুমি কালো হও, তুমি হাবশী হও, তুমি দেখতে যেমনই হও, ইন্না ইনদাল্লাহি গালিন, তোমার মর্যাদা আল্লাহর কাছে দুনিয়ার সাদা চিকো মানুষের চাইতে 1000 গুণ বেশি। একজন মুমিনের দাম, সে যেমনই হোক, সে গরিব হোক, সে কালো হোক, সে রিক্সা চালক হোক, সে ভিখারি হোক, সে গরিব হোক, সে অসহায় হোক, যদি সে মুমিন হয়, আল্লাহর কাছে তার দাম বড় লোক, ধনী, সুন্দর, সাদা চামড়ার চাইতো আল্লাহর কাছে লক্ষ কোটি কোটি গুণ তার কাছে দাম বেশি। আল্লাহর কাছে মুমিনের দাম
এত বেশি। এই শিষ্টাচার, এই উদারতা, এই ভালোবাসা, মানুষের সাথে ভালো ব্যবহার, এটা হচ্ছে রবিউল আউয়াল মাসের শিক্ষা। আমার নবীর আদর্শ, নবী রাসূলুল্লাহ মানুষের সাথে কি আচরণ করতেন, কি ব্যবহার করতেন, এটা হলো আমার রাসূলের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? এই আদর্শগুলাকে যদি আপনি আমি ফলো করতে পারি, তাইলে আপনার মিলাদুন নবী মাহফিল, সিরাতুন নবী মাহফিল, 12ই রবিউল আউয়ালের ছুটি কাটানো, 12ই রবিউল আউয়ালের মাস, তাইলে আপনার জীবনের জন্য সার্থক। অন্যথায় আপনি আশেকে রাসূল দাবি করেন, মনে রাখবেন আপনি দুনিয়ার জমিনে ভণ্ড নাম্বার 1 ছাড়া আর কিছুই না। আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, দেখেন কেমনে শিখছে। আবু বকর খলিফা, রাত্র গভীর রজনী আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে বললেন, ও আবু বকর, ও খলিফাতুল মুসলিমিন, আপনি এত রাত্রিতে, গভীর রজনীতে, আপনি দেশের প্রেসিডেন্ট, আপনি কোথায় যান এত রাত্রিতে? সাথে কোনো কি নাই, গার্ড নাই। আবু বকর বলে উঠলেন, দেখেন একজন আবু বকর একজন খলিফা, ওই সময় কি খলিফা বুঝেননি, দেশের প্রেসিডেন্ট। আরো সহজ করে বুঝে, মনে করেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। আরো যদি পড়তে পারে, বর্তমানে কি জো বাইডেন আমেরিকার, মনে করেন জো বাইডেন, বোঝানোর জন্য বললাম যেরকম ক্ষমতা, এর চেয়েও বেশি ক্ষমতা ছিল। ওরা তো একটা দেশ আর অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। আবু বকর বলে, ওমর কোথায় যাই শুনবেননি? আমার এই দেশের একজন বিধবা মহিলা আছে, তার স্বামী নাই, সন্তানও নাই, অসুস্থ হয়ে বাসায় পড়ে আছে। আমি প্রতিদিন রাত্রে তার ঘরের থালা বাটি ধুইতে যাই। সুবহানাল্লাহ কইবেন না? একজন খলিফা, তিনি কি ধুইতে যায়? আমি তার থালা বাটি ধুইতে চাই, তার ঘরটাকে মুছতে যাই। কে? আবু বকর কি তখন প্রেসিডেন্ট। রাত্রিবেলা কি বিনয়, কি নম্রতা, নিরহংকার, কার থেকে শিখছে? তাহলে আমরা কি নবীর উম্মত না? ওমর বললেন, আবু বকর আপনি যান, ভালো কথা, আপনি একজন দেশের প্রেসিডেন্ট, রাত্রেবেলা আপনি থালা বাটি ধুইতে যান, আপনার পায়ের জুতা কই? ও আমিরুল মুমিনিন, আপনার পায়ের জুতা তো নাই। এই পাহাড়ি এলাকায়, মক্কার মরুভূমি, মদিনার মরুভূমি, পাহাড়ের পাথর, ছোট ছোট বালুর কণা, পা কেটে যাবে। ওমর বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি দেশের বাদশা, আপনার এক জোড়া জুতা নাই, রাত্রেবেলা যে আপনি হেঁটে যান, যদি আপনার পাটা কেটে যায়, আপনি তো আর হাঁটতে পারবেন না। আমিরুল মুমিনিনকে ওমর নিজের পায়ের জুতাগুলো খুলে দিয়ে বললেন, না আবু বকর, আমার এই জোড়া জুতাগুলো আপনি পরিধান করেন। আবু বকর বলে উঠলেন, ও ওমর, তুমি কি মনে করছো আমার জুতা নাই? আমারও এক জোড়া খরমের জুতা আছে। এখন তো আমরা চামড়া জুতা পরে, ওই সময় পড়তো খরমের জুতা। খরমের জুতা দেখছেন কেউ? টক 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 আওয়াজ হয়, কাঠের, একটু এক পায়ে থাকে, খরমের জুতা। আবু বকর বললেন, ওমর আমারও এক জোড়া খরমের জুতা আছে। ও ওমর শুনে নাও, আমি রাত্রেবেলা যখন হেঁটে যাই, আমি এই খরমের জুতাটা পরি না, কারণ এই খরমের জুতা যদি আমি পরে যাই, তাহলে আমি চলার সময় খটখট আওয়াজ হবে। আমি আল্লাহর দরবারে ভয় করি, যদি আমার এই খরমের আওয়াজে মানুষগুলা রাত্রে ঘুমিয়ে আছে, যদি তাদের একজনও ঘুমের ডিস্টার্ব হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আর আমরা তো যদি প্রধানমন্ত্রী ধরো দূরের কথা, ও সেলাবেলাও যদি যায়, দেখবেন রাস্তা ব্লক, আছে না নাই? কিসের অ্যাম্বুলেন্স, কিসের জরুরি, পুরা রাস্তা কি আটকায়, আছে না নাই? ভয় পান আপনারা? আছে না নাই? মানুষের কষ্ট। এই ছিল সাহাবীদের আদর্শ, সাহাবীদের চিন্তা। আর আল্লাহর রাসূলকে যারা মানছে, তাদের জীবনটা হয়ে গেছে কি সুন্দর, সুখময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা দুনিয়ার জন্য কি ছিলেন? রহমত স্বরূপ। আপনাদের আরেকটা ঘটনা শোনাই। নবুয়তের 10ম বর্ষ, কত নবুয়তের 10ম বর্ষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করবেন। কোথায়? এখনো মদিনায় হিজরত করেননি।
ওই সময় মদিনা থেকে 6 জন লোক এসেছে আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। মদিনার 6 জন মুসলমান হয়ে গেলেন, তারা চলে গেলেন। যাওয়ার পরে পরের বছর আসছে 12 জন। কয়জন? ওই 6 জন দাওয়াত দিছে, আরো মুসলমান হচ্ছে কয়জন? 12 জন আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে বায়াত করেন। 12 জনকে আল্লাহ রাসূল বায়াত করলেন। ওই 12 জন দাবি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একজন কোরআনের উস্তাদ দেন, যে কোরআনের উস্তাদ আমার মদিনায় যে দ্বীনের কাজ করবে, দ্বীনের কাজ করবে। আল্লাহ রাসূল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন যে তুমি যাও মদিনায়, মদিনায় তুমি দ্বীনের কাজ করো। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন 12 জনের কাছে। পরের বছর মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা 12 জন নিয়ে আসে নাই, সাথে নিয়ে আসছেন 72 জন। কয়জন? 72। এবার মুসআব বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনার প্রত্যেকটা ঘরে দ্বীনের বাতি জ্বলে গেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ঘরে কি? রাসূল সাল্লাল্লাহু যাওয়ার আগেই মদিনা কি নূরে নূরান্বিত। ওই সময় এখনো কালিমা পড়ে মুসলমান হয় নাই। আল্লাহর রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আপন চাচা। আব্বাস এখনো কি হয় নাই? মুসলমান হয় নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যে আমার ভাতিজাকে মদিনায় নিয়ে যেতে চাও, কি প্রোটেকশন তুমি দিবা? আব্বাস বলেন, আমি আমার এই ভাতিজাকে আমি সাপোর্ট করেছি। আমার এই ভাতিজার বিপদে আপদে কাফেরদের থেকে সবার আগে আমি ঝাঁপিয়ে পড়েছি। কিন্তু তখনও আব্বাস কি হয় নাই? মুসলমান হয় নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরত বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে 72 জন আসছে, মদিনার নেতা, বলতেছে, আব্বাস শুনে নেন, আমরা যেইভাবে আমার পরিবার পরিজনকে, দেশের মানুষকে প্রোটেকশন দেই, তার চেয়েও বেশি জীবন দিয়ে মুহাম্মদের প্রোটেকশন আমরা দিব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ মদিনার বাসীরা শোনো, আমি ছোটবেলা থেকে এই মুহাম্মদ যে নবী আমি বুঝতাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। উনি কিন্তু এখনো কি হয় নাই? এখনো মুসলমান হয় নাই। মদিনাবাসী, আমি ছোটবেলা থেকেই জানতাম আমার এই ভাতিজা বড় হয়ে নবী হবে। কিভাবে বুঝলেন? ছোটবেলায় যখন আমার শিশু, আমার ভাতিজা মুহাম্মদ যখন বিছানায় থাকতেন, আমি দেখতাম ছোটবেলায় বাচ্চারা যেন অনেক বল নিয়ে খেলা করে না, বল নিয়ে খেলা করে না, আমি দেখতাম আমার ভাতিজা মুহাম্মদ আকাশের পানে তাকিয়া, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, মুহাম্মদ আকাশে উঠেয়া ওই যে চাঁদ, দূরের থেকে চাঁদটা কেমন দেখা যায়, বল বল, মুহাম্মদ যখন চাঁদটারে ধরে ইশারায় এমন করতো, চাঁদও ডাইনে আসতো, আবার যদি করতো বামে আসতো, তাইলে বামে যাইতো, আবার যদি চাঁদটারে দিয়ে এদিকে দিত, আবার এদিকে যাইতো। ছোটবেলায় আমি দেখতাম মুহাম্মদ যেন একটা চাঁদকে বল স্বরূপ খেলা করতেছে। চাঁদ কি হয়ে গেছে? আল্লাহ রাসূল সাথে সাথে উত্তর দিলেন, চাচা জানেননি তখন আমি কি করতাম? ছোটবেলায় আপনারা কে কি করতেন মনে আছে আপনাদের? আল্লাহ রাসূলের মনে আছে। সুবহানাল্লাহ। ও চাচা জানেননি, আমি যখন চাঁদের সাথে খেলা করতাম, আমি তো আমার বাবাও নাই, দাদাও নাই, মাও মারা গেছে গো চাচা। আমি যখন শুয়ে থাকতাম, ওই আসমানের চাঁদ আমারে বলতো, মুহাম্মদ তুমি কান্না করো না। ওই চাঁদ আমাকে কি করতো? আমাকে আদর দিত, আমাকে বুঝাইতো তোর বাবা নাই, মাও নাই। ও মুহাম্মদ নবীজি আমার, আপনার বাবাও না, মাও নাই, দাদাও নাই, আপনার জন্য আছে একজন, সে কে? আল্লাহ রাসূল বলেন, এই চাঁদও সেজদা করে। কি করে? চাঁদ যখন সেজদা করত, যখন মাটির ভিতরে আশ্রয় পড়তো, সেই চাঁদের মাটিতে আশ্রয় খাওয়ার আওয়াজও আমার কানে চলে আসতো। এই ছিল আমাদের দো জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার প্রত্যেকটা কাজ আমাদের জন্য কি আদর্শস্বরূপ। মদিনায় যায় নাই, তারপরও মক্কায় থেকে মদিনার পুরো অলিতে গলিতে শুধু নবীজির আখলাক, তার চরিত্র, তার ব্যবহার দেখে
পুরা মদিনা নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করবে আবু জেহেল, মুগিরা ইবনে শুআইব, ওয়ালিদ ইবনে মুবারাক, এই তিনটায় করতেছে, প্ল্যানিং করতেছে যে মুহাম্মদকে কিভাবে কি করা যায়, জালের ভিতরে আটকানো যায়। আমরা এমন এমন প্রশ্ন করব মুহাম্মদ যেন সে কি হয়ে যায়, আটকায় যায়। তিনজন আসছে, মুহাম্মদ তুমি যদি সত্যি নবী হয়ে থাকো মুজিজা দেখাও। কি মুজিজা? চাঁদটাকে 2 টুকরা করে দাও। সম্ভব? এটা কোনো প্রশ্নই না, বলেন। চাঁদটাকে 2 টুকরা করে দাও। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে, আমি যদি চাঁদ 2 খণ্ড করতে পারি তাইলে কি আপনারা মুসলমান হবেননি? বলেন মুসলমান হবেননি? কাঁচা দেখা যাক, দেখাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে আবি কুবাইস, আমি গিয়ে আসছি, দেখে আসছি, জাবালে আবি কুবাইসের সামনে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের ইশারা করার সাথে সাথে চাঁদটা 2 খণ্ডে খণ্ডিত হয়ে যায়। এক খণ্ড ছিল আবি কুবাইসের উপর পাহাড়, পাশাপাশি না, খণ্ড যে হয়েছে চাঁদ হয়ে গেছে 2টা। এখন কয়টা হয়ে গেছে? একটা চাঁদ হয়ে গেছে আবি কুবাইস পাহাড়ের উপরে, আরেকটা ছিল কুয়াইকান নামক আরেক পাহাড়ের উপর। সুবহানাল্লাহ বলবেন না? এবার আবু জেহেল বলে, মুগিরা ওরা বলে এটা মনে কোনো জাদু হইতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এই ঘটনা সূরাতুল কমারের ভিতরে বলছেন। আল্লাহ তাআলা বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, লম্বা আয়াত। আর তারা দেখে এইটাকে কি বলতেছে? তো বলতেছে আচ্ছা দেখি, আমরা তো মক্কায় দেখছি, দেখি মক্কার বাইরের শহর থেকে যদি কোনো লোক আসে তাহলে তাদেরকে জিজ্ঞাসা করব যে চাঁদ কি তোমরা 2 খণ্ড হইতে দেখছো কিনা। তো মক্কার বাইরে থেকে একদল লোক আসছে, আপনারা কি অমুক তারিখ অমুক দিন চাঁদের কোনো উল্টাপাল্টা দেখছেন? হ্যাঁ, আমাদের দেশে চাঁদ যখন উল্টাপাল্টা হবে 2 খণ্ড দেবে, এটা কি শুধু মক্কায় দেওয়া যাবে না, সারা বিশ্বে দেখা যাবে? আমরা দেখছি চাঁদ 2টা হঠাৎ, চাঁদটা হঠাৎ করে কি হয়ে গেল, 2 খণ্ড হয়ে গেল, 2টা 2 পাশে আসছে। বলো সুবহানাল্লাহ। তারপর আবু জেহেল কয় এটা কি জাদু, কি বলে? তাইলে বুঝা গেল আল্লাহ তাআলা হেদায়েত যাকে দিবে সে পাবে, যাকে দিবে না সে কোনোদিন হেদায়েত পাবে না। আমার ভাইরা, যেটা বলতে চাচ্ছি, আল্লাহ রাসূলের আখলাক, তার চরিত্র কিতাবে পাওয়া যায়। যদি মুহাম্মদ বলে যে পিছনের পাহাড় থেকে ডাকাত আসছে, তাহলে সাথে সাথে সমস্ত মক্কাবাসী সেটাকে বিশ্বাস করত। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় থেকে তার চরিত্র, তার আখলাক, তার বিনয় দেখে সমস্ত মানুষ কি হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সবচেয়ে বড় গুণ কি ছিল যেন বললাম? তার বিনয়, তার আখলাক, তার চলাফেরা। আজকে আমরাও মুসলমান, নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু আমাদের আখলাকের অবস্থা কত করুণ, ব্যবহার কত করুণ। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, এই জিনিসটাই আমরা ভুলে গেছি, এই জিনিসটাই আমরা ভুলে গেছি। আবু দাউদ শরীফের একটি ঘটনা, বাইহাকি শরীফের একটি ঘটনা, আনসারি এক সাহাবী মারা গেছেন। আনসারি এক সাহাবী মারা গেছে। ওই আনসারি সাহাবীর স্ত্রী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় যদি আপনি একবেলা খানা খাইতে আসতেন। আল্লাহর রাসূল কেউ দাওয়াত দিলে কি করতে পারতেন না, না করতে পারতেন না। কারণ সে যদি কষ্ট পায়, সে যদি কি পায়, কষ্ট পায়। এই হাদিসটা যখন আমি পড়তেছিলাম, আমি মনে মনে ভাবতো, আরে আমার কত মুসল্লিরা আমার দাওয়াত দেয়, আমি যাই না। তার আজকে নিয়ত করলাম যে আমার যত মুসল্লির দাওয়াত দিব সবার দাওয়াতে যাব। তাহলে কি আমি এতদিন ভুল সিদ্ধান্ত ছিলাম? ভাবতেছি কত মানুষ আসে আমার মুসল্লিরা, আমি দাওয়াতে যাই না। যেই কারণে আমি যাই না সেটা আপনারা জানেন, হালাল হারামের একটা বিষয় আছে। তো আমি আফসোস করতে, আরে তাহলে কি আমি ভুল করলাম? আল্লাহ রাসূল যাইতেন, আমি যাইতাম না। ঘটনা পুরোটা শুনলে আবার আমার মনটা খুশি হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন দাওয়াত পাইলেন, সেই দিন দাওয়াতে উপস্থিত হইলেন। আল্লাহ রাসূলের সামনে
ছাগলের 2টা রান ভুনা করে দিয়ে দেওয়া হলো, আর ছাগলটাকে আস্ত করে ভুনা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দেওয়া হইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইখান থেকে ইচ্ছা আনন্দের সহিত খাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসির রান পছন্দ করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার দেখে এক লোকমা উঠাইলেন, উঠানোর পরে খাবারটা আবার রেখে দিলেন। এত সুস্বাদু খাবারও ঠিক আছে, রান্নাও ঠিক আছে, স্বাদেও ঠিক আছে, গুণাগুণও ঠিক আছে, পরিবেশনও ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খেলেন না। ওই মহিলা আনসারী সাহাবীর স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন খাবার খাচ্ছেন না? আল্লাহ রাসূল তো নবী পয়গম্বর, আল্লাহ রাসূলের মুজিজা ছিল, গায়বী ভাবে আল্লাহ তাআলা তাকে অনেক কিছু জানাই দিতেন। বলল, সাহাবা, এই খাসি তুমি কোথায় পেয়েছো, সত্যি করে বলো। ইয়া রাসূলুল্লাহ, বাজারে পাঠাইছিলাম, বাজারে আজকে খাসি পায় নাই। আরেক হাটে পাঠাইছি, সেখানেও খাসি পায় নাই। আবার প্রতিবেশীর কাছে গেছি, তার একটা খাসি আছে, যাইয়া দেখি তার স্বামীও ঘরে নাই। তাকে বললাম, বোন, আমার ঘরে নবী আসবে, তোমার খাসিটা আমাকে দিয়ে দাও। তার থেকে আমি খাসিটা নিয়েছি। খাসির মালিক কি আসলে? ওই মহিলার জামাই। নিচে কার থেকে? মহিলার থেকে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবা, এই খাসির মালিক মূলত তার স্ত্রী না, এই খাসির মালিক হচ্ছে আমার ওই সাহাবী। যেহেতু ওই সাহাবীর থেকে না বলে তুমি নিয়ে আসছো, এই খাবার আমি খেতে পারবো না। এই খাবারটা কিছু কয়েদি আসছে যারা মুসলমান না, তাদেরকে খাওয়াই দাও। কারো বিনা অনুমতির কোনো খাবার যদি তুমি আনো, সেইটা কোনো মুসলমানদের জন্য খাওয়া জায়েজ না। সুবহানাল্লাহ, একটু আস্তে কর, মানে বাড়ি যে এখন। তাহলে এখানে কিন্তু 2টা মাসালা জানলাম। একটা মাসালা হলো হালাল হারাম, আমি তো রেখা নেই, তাই তো ঠিকই আছে। কত মানুষ দাওয়াত দেয়, আমার জানা মতে এদের ইনকাম সোর্স ভালো না, তাদের সুদের লেনদেন আছে, ঘুষের লেনদেন আছে, হারাম লেনদেন আছে, আমি সেই বাসায় যা খাই কিভাবে? তাহলে আমার কাজটা ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, কিন্তু খাবারটাকে স্পর্শ করেন নাই। আরেকটা শিক্ষা আল্লাহ রাসূল আমাদেরকে শিখাইলেন যে স্ত্রীদের উচিত স্বামীর অনুমতি ছাড়া কোনো কিছু কাউকে দেওয়া বা নেওয়া। বাজার করে আনছেন, পাশের বাড়ি তরকারি দিবেন, সেইটাও স্বামীর কেমন অনুমতি? স্বামী বলে যে খাবার টাবার সামনে, বা স্বামী এটা কি হয় না, নারাজ হয় না, এমন কাজ করতে পারবে। কিন্তু যেই কাজে স্বামী নারাজ হইতে পারে, সেই সমস্ত কাজ স্ত্রীরা করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের কাছে মদিনার একজন আনসারী লোক আসলেন, আর আরবের বিখ্যাত সাকিব গোত্রের একজন লোক আসলেন। দুইজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে কালিমা পড়ান। আল্লাহ রাসূল কালিমা পড়ালেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে আনসারী সাহাবী, আনসারী মদিনার সাহাবী এবং আরবের বিখ্যাত সাকিব গোত্রের লোক, এই দুজন কি হয়ে গেলেন? এই ঘটনা শোনার পর জোরে একবার আল্লাহু আকবার বলবেন না, বললেনই। ওই দুজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালিমা তো পড়লাম, মুসলমান তো হইলাম, আমাদের কিছু জিজ্ঞাসা আছে, কিছু জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ রাসূল বললেন, তোমরা দুজন কি জিজ্ঞাসা করতে চাও সেই জিজ্ঞাসাটা আমি বলে দেই। আল্লাহু আকবার বলেন। তোমরা কি জিজ্ঞাসা করতে চাও এটা আমি তোমাদেরকে বলে দেই, আপনি কি বলবেন এটাকে আমি জানি। আল্লাহ রাসূল বলতেছে, তোমরা কি বলতে চাও এটা আমি তোমাদেরকে বলে দেই, তোমরা বলার আগে। দুজন তো তাজ্জুব, একজনের মনের খবর আরেকজন বলতে পারে, মনের খবর একজন জানে, সে কে? আল্লাহ। কিন্তু আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা গায়বী ভাবে কি করতেন? জানাই দিতেন, এটা তার মুজিজা ছিল। আল্লাহ রাসূল, তোমরা কি জানতে চাও? আমি জানি। কি জানতে চাই? তোমরা জানতে চাও যে সাফা মারওয়া এটা সাই করলে কি সওয়াব হয়, কি লাভ হয়? আল্লাহু আকবার বলবেন না? তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়লে কি সওয়াব হয়? আরাফার ময়দানে থাকলে কি সওয়াব হয়? এবং কুরবানি করলে আল্লাহ তাআলার কাছে কি সওয়াব পাওয়া যায়? ওই দুজন সাহাবী তো হাওয়া হয়ে গেছে। আমাদের মনের খবর সে জানলো কেমনে?
তখন তারা দুইজন বলল, সত্যি সত্যি ইনি আল্লাহর রাসূল ছাড়া দ্বিতীয় আর কিছুই হতে পারে না। তাহলে এই ছিল আমাদের নবীজির, তার জীবন, তার চলাফেরা, তার আখলাক, তার ব্যবহার, তার চরিত্র, তার সব কিছু। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আখলাক, আদব শিক্ষা আমাদের নবীজি আমাদেরকে কি করছেন, শিখিয়ে গেছেন। আজকে যে আলোচ্য পয়েন্টগুলো আমি এখন বলতেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বনু তামিম গোত্রের কিছু লোক এসেছে আল্লাহর রাসূলের কাছে। ওই জামানার সিস্টেম ছিল, কোন দল যখন আল্লাহর রাসূলের কাছে এসে মুসলমান হইতেন, ওই দলটা কিছুদিন আল্লাহর রাসূলের মসজিদের নববীতে থাকতেন, থেকে কি নামাজ শিখতেন, দিন শিখতেন, সব কিছু শিখে তারপরে কি করতেন, তারা নিজ নিজ দেশে চলে যেতেন। আর আল্লাহ রাসূলের কাজ ছিল, আল্লাহর রাসূলের কাজ ছিল এই এদের ভিতরে একটা কি বানানো, আমির বানাই দেওয়া, যার নেতৃত্বে এই পুরা দলটা কি করবে এদের ভিতরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসলেন, কাকে আমির বানাবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাকা ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানান। ওমর বলেন, আকবা ইবনে হাফসকে আমির বানান। দুইজনের ভিতরে কি হইতেছে, কথা আলোচনা হইতেছে, দুইজনের ভিতরে বাদ বন্দিতা হইতেছে, কাকে আমির বানাবে। অথচ এখানে তো আল্লাহর রাসূল আছেন, তাই না? আমির কে বানাবেন? বুঝেন না মনে কথাটা? এই দলের ভিতরে একজনকে কি বানাবে, আমির বানাবে। কাকে আমির বানাবে? যেন সাহাবীদেরকে নিয়ে বসছে। আবু বকর বলতেছে কাকা, নাম হচ্ছে কাকা ইবনে হাকিম, আর ওমর বলতেছে না না, হযরত আকবা ইবনে হাবিসকে কি বানান। দুজনের ভিতরে কি হইতেছে, এবং জোরে আওয়াজ হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাথে সাথে জিবরাইল আসছে। আল্লাহু আকবার বলেন। সূরা হুজুরাত 26 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠা, সূরা হুজুরাতের প্রথম নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। ও আমার সাহাবীদেরকে বলে দেন, তারা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে না বাড়ে। তার মানে রাসূলের আগে যেন তারা কি করে না বাড়ে। এখানে রাসূল আছে, এখানে তাদের আগে বাড়ানোর কোনো ইচ্ছা নেই। তাদেরকে হুঁশিয়ার করে দেন। এই আদব শিক্ষা শিষ্টাচার আল্লাহ তার রাসূলের মাধ্যমে সাহাবীদের শিখিয়েছেন। একজন আলেম যখন যেখানে থাকবে সেখানে সিদ্ধান্ত নিবে কে? আলেম। শিষ্টাচার। তখন তারা কি হয়ে গেলেন? চুপ হয়ে গেলেন। পরবর্তীতে এই আয়াত নাযিল হওয়ার পরে এমন হয়েছে, যদি কেউ এসে মাসালাও জিজ্ঞাসা করে, তখন তারা বলে আল্লাহু আ'লাম, আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল কি জানেন। ভয় পাইতেছে, আমার কাছে জিজ্ঞাসা করলো যে আমারটা ভুল হয়, বা নতুন মাসালা যদি এসে থাকে। বিদায় হজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আইয়ু হাদাল ইয়াউম, আজকে কোন দিন? সাহাবীরা বলতেছেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, সে কিন্তু জানে আজকে কোন দিন, আজকে বিদায় হজের দিন। সাহাবীরা বলে না আইয়ু হাদাল শাহর, এটা কোন মাস? সাহাবীরা বললেন জানে। তারপর বলতেছে আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনবার জিজ্ঞাসা করছেন, তারপরও তখন আল্লাহ রাসূল বলেছেন আলাইসা হাদা যাল হজ্জা, এটা কি হজের মাস নয়? তখন তারা বলে জি। আলাইসা হাদাল আরাফা, এটা কি আরাফার দিন নয়? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। পরবর্তীতে এমন হয়েছে যে এই আয়াত নাযিল হওয়ার পরে তারা যখন কথা বলতেন খুব কি করতেন, আদবের সহিত কথা বলতেন। বড়দের সামনে কি করতেন, বড়দের সাথে, এই যারা যুবক আছো, ছোট আছো, সবাইরে বলতেছি, আমার নিজেকেও বলতেছি, মুরব্বি দাড়িওয়ালা লোক তোমার বাবার বয়সে যদি থাকে, তার সামনে যখন চলবে কথা বলবে আদবের সহিত কথা বলবে। আগে দেখা যায় তো মুরব্বি আসতেছে, একটা ছোট ছেলে আড্ডা মারতেছে, এলাকার স্কুল কলেজের ছেলে, বড়দেরকে দেখলে কি করতেন, সাইডে দাঁড়ায় কি করতেন, সিগারেট খাচ্ছে। বড়দেরকে দেখে কি করছেন, সালাম দিছে। কিন্তু সেই আদব শিষ্টাচার আজকে আছে না নাই বলেন? উঠে যাচ্ছে। তারপর আলহামদুলিল্লাহ আছে, এই মসজিদে আছে, এই এলাকায় আছে, অনেক এলাকায় আছে, অনেক ছেলেপেলের আছে যারা বড়দেরকে দেখলে কি করে, সম্মান করে। এমনও হয়ে গেছে আমার ভাইরা, এমনও হয়েছে এখন দেখা গেছে
আমি এক জায়গায় গেছি এক প্রোগ্রামে, এক লোক আইসা মাসালা জিজ্ঞাসা করতেছে, যে একটা মাসালা জানতে চাই। এখানে মসজিদে ইমাম আছে, খতিব আছে, সেই কি করতেছে, মাসালা আগে বাড়াই দিচ্ছে। আল্লাহ তাআলা কি বললেন এখানে, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের আগে বেরো না। শিষ্টাচার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের ক্ষেত্রে প্রযোজ্য কেন? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছেন, আবু দারদা হাঁটতে হাঁটতে আবু বকরের সামনে চলে গেছেন। আল্লাহ রাসূল, এ আবু দারদা, তুমি আবু বকরের সামনে হেঁটো না, কারণ আবু বকর তোমার থেকে বুজুর্গের দিক থেকে, আমলের দিক থেকে দুনিয়া ও আখিরাতে তোমার চেয়েও বড়, অতএব বড়দেরকে কি করো, সম্মান করো। আমার ভাইরা, লম্বা আলোচনা, যেন 12 রবিউল আসতে, তাহলে ইসলাম যে শিক্ষাটা দেয় সেটা কি আপনার আমার মন গড়া, না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দেখাই দিয়েছেন সেই পথে যাইতে হবে? বলেন। 3 জন সাহাবী, 3 জনে চিন্তা করতেছে, আসেন আমাদের দেশে একটু বুঝার জন্য বলতেছি, অতি ভক্তি অতি বুজুর্গি চোরের লক্ষণ। সফর করবেন, যখন আপনি সফর করবেন, আচ্ছা এই ঘটনা বলে তারপর বলতেছি। 3 জন সাহাবী আলাপ করতেছে, আল্লাহ রাসূল দিনের বেলা কি করে সেটা তো দেখি, রাত্রেবেলা কি করে সেটা তো জানি না। গেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাছে, আম্মাজানের কাছে, যে আম্মা জান, আল্লাহ রাসূল রাতে কি আমল করে? তো বলছে আল্লাহ রাসূল তাহাজ্জুদ পড়ে, ঘুমায়, মাঝে মাঝে সেহরি খায়, মাঝে মাঝে রোজা রাখে। তো 3 জন বলতেছে, তাই তো আল্লাহ রাসূল বেশি কি করেন না, আমল করে না। লিয়াগফিরুলাকাল্লাহ, সূরা ইন্না ফাতাহনা লাকা 26 নম্বর পারা 2 নম্বর আয়াত, লিয়াগফিরুলাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ বলেছেন নবীজি আপনার সামনের পিছনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়েছি, আপনি নিষ্পাপ। তো বলতেছে এই তো নিষ্পাপ, এই জন্য মনে হয় বেশি আমল করে না। একজন বলতেছে একটা কাজ করবো, আজকে থেকে সারা রাত কি করবো, তাহাজ্জুদ পড়বো। তাই তাদের কাছে মনে হইতেছে আল্লাহ রাসূল আমল করে কি কম, নবী তার বেশি প্রয়োজন নাই। একজন কইতেছে সারা রাত তাহাজ্জুদ পড়ব, আরেকজনে কয় সারা বছর রোজা রাখবো, আরেকজনে কয় বিয়া শাদী করব না, সারা বছর আমল করব। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আশা বলতেছে, আল্লাহ রাসূল শুনছে, বলতেছে আনা ওয়াল্লাহি ইন্নী লাখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লি, এই সাহাবীরা শোনো, তোমাদের চাইতেও সবচেয়ে বেশি ভয় করি আমি রাসূল, ঠিক কি না? তোমাদের চাইতেও সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করি, কিন্তু তারপর আমি মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ি, মাঝে মাঝে কি করি, আমি ঘুমাই, মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে রোজা রাখি না, আমি বিয়ে শাদীও করছি, আমারও সন্তান আছে। আর শুনে নাও, এইটার নামই ইসলাম, ঠিক কি না? এইটার নামই ইসলাম। তোমাদের ভালোবাসা, তোমাদের নাজাত একমাত্র আমার সুন্নতের উপর, এর বাইরে আর কিছু নয়। আমার ভাইরা, বুখারী শরীফের 5063 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1401 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন ফামান রাগিবা আন সুন্নতি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরায় নেয়, সুন্নতকে অবহেলা নেয়, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ বলে, সে সুন্নতের বাইরে চলে, সে আমার কি না, অন্তর্ভুক্ত নয়। জীবন চালাইতে হবে কার সুন্নত অনুযায়ী? আমার ভাইরা, এই জন্য নবীর শিক্ষা কি? আদব, শিষ্টাচার, আদব। রাসূলের যে সিস্টেম, যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, এইটার বাইরে চললে আপনি কোনোদিন কামিয়াব হইতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 78.25 কিলোমিটার, ধরেন 80 কিলোমিটার কেউ যদি এলাকা থেকে বাইর হয়ে যায়, সে যোহর, আসর, এশা পড়বে 2 রাকাত করে। কয় রাকাত? সুন্নত বেতের না পড়লেও চলবে। এখন যদি কেউ বলে না না আমি 4 রাকাতই পড়বো, কেউ যদি বলে আমি কি করবো, 4 রাকাতই পড়বো, এখন বলেন সেই 4 রাকাত পড়লে তার সওয়াব হবে না তার গুনাহ হবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন এইটা আল্লাহর আদেশ, যে তুমি সফরে গেছো, আমি তোমার কি করলাম, ছাড় দিয়ে দিলাম 2 রাকাত। আপনি যদি নিজে পণ্ডিতজি করে না না আমি 4 রাকাতই পড়বো, এতে মনে রাখবেন আপনার সওয়াব তো দূরের কথা, বরঞ্চ আল্লাহর সাথে আপনি কি করলেন, আল্লাহর সাথে পাল্লা নিলেন। না না আমি 4 রাকাতই পড়বো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলে গেছেন। আমার ভাইরা, আল্লাহর রাসূল যেইভাবে শিখিয়ে গেছেন আমাদেরকেও কি করতে হবে, সেইভাবেই চলতে হবে, এর বাইরে কিছু করা যাবে না। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা কি করো না, নবীদের আওয়াজের উপর কি করো না, আওয়াজ করো না। বড়দের আওয়াজের সামনে কি করো না, আওয়াজ করো না। আলেমদের সামনে কি করো না, আওয়াজ করো না। আওয়াজ কি করো, নিচু করে কথা বলো, কারণ নিচু করে যদি কথা বলো
এটার ভিতরে কি আছে? তাজিম, ভদ্রতা, আখলাক। কোরআনে কারীমও এই ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। তাইলে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ রাসূলের সবচেয়ে বড় যে গুণ ছিল তার বিনয়, তার নম্রতা, তার ভালোবাসা এবং তার সুন্নত। এখন বলেন, সুন্নতের বাইরে যদি আপনি কাজ করেন সেটা কি আল্লাহর কাছে গ্রহণ হবে? আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীন, আমি দিনকে কি করে দিছি? পরিপূর্ণ করে দিয়েছি। এখন বলেন, এখন এই যে 12 রবিউল আউয়াল নামে যে মিছিল হয়, এটা কি সাহাবীরা করছেন? সাহাবীদের করছেন? এখন আপনি যদি এটাকে বাড়ান, এই কাজগুলা করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআ, সমস্ত নতুন জিনিসই কি বেদাত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, এবং সমস্ত বেদাতই কি পথভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সমস্ত পথভ্রষ্টতাই জাহান্নামে যাওয়ার কারণ। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, এটা মুসলিম শরীফের হাদিস, ইবনে খুজাইমার হাদিস। তাহলে আল্লাহ রাসূলের দেখানো পথে আমাদেরকে কি করতে হবে? চলতে হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি ইসলামের ভিতরে নতুন কিছু বানায়, সে যেন আল্লাহর রাসূলের উপরে মাতবুরি করলো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমাদের জীবনটা চাইতে হবে কার তরিকায় বলেন? আরেকটা আয়াত বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদিউনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকতারুহুম লা ইয়াকিলুন। ওই যে বনু তামিম গোত্রের লোকেরা আসছিল না, এরা এসে বাইরে থেকে ডাকতেছে, এ মুহাম্মদ বাইরে আসেন, আপনার কথা আছে। হুজুর এদিকে আসেন, কথা আছে। আল্লাহ তাআলা বলছেন, যারা আপনার বাইরে থেকে এভাবে ডাক দেয় তারা নির্বোধ ছাড়া আর কিছুই না। তাহলে আল্লাহ রাসূল আমাদেরকে এই সূরা হুজুরাতে আমরা শিখলাম যে মানুষ যারা বড় হবে, বড়দের সাথে কথা বলতে হবে কি? নম্র, আদব, শিষ্টাচার, খুব শান্তভাবে, ভদ্রতার সহিত। যদিও সে আপনার বাবার বয়সী, বড় ভাইয়ের বয়সী, সে আপনার বড়। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো শুরুতেই যাইতে হবে। আমার ভাইরা, এই জন্য দেখবেন নবীজির যে রওজা মুবারক আছে, সেই রওজা মুবারকে লেখা আছে এই আয়াতগুলা। যখন নবীজির রওজা মুবারকে যখন কোনো মানুষ ঢুকে, তখন কি গুনগুন গুনগুন দুরূদ শরীফ পড়তে পড়তে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল্লাহ বলতে বলতে নবীর রওজার পাশে গুনগুন করে যায়। কেননা হাদিস শরীফে আসছে, প্রত্যেকজন নবী কবরে জিন্দা আছে এবং তাদের কাছে রিজিকও পৌঁছায়, তাদের কাছে রিজিকও পৌঁছায়। আমি যখন রওজায় গিয়েছি, আপনারা জানেন কিনা জানি না, যারা গেছেন তারা জানেন, সারাটা দিন লক্ষ লক্ষ মানুষ নবীর রওজার পাশে কি করে? সালাম দিতে থাকে। মনে করেন 5 সেকেন্ড আপনারা দাঁড়াতে পারবে না, পুলিশ থাকে, ইয়া হাজি তাল তাল ইরজি, মানে 5 সেকেন্ড চলে যান। কিন্তু আমার মনটা না ভালো লাগে না, অশান্তি লাগে। নবীজির কাছে আসি, তার সামনে একটু কথা বলবো, আপনাদের কথা বলবো। আপনারা তো বলছেন হুজুর আমার সালামটা পৌঁছায় দিন, এটা তো আমার বলতে আমার সময় লাগবেন, কি করব আমি এখন? সারাদিন ভাবি কি করব। তো আমার একজন বলল যে ভাই আপনি রাত্রে যান। আমি যখন রাত্রে 10:30টার পরে গেলাম, যে দেখলাম, বিশ্বাস করেন 5-6 জন বাদ আর কোনো লোকই নেই। কারণ সবাই তো চলে গেছে, কি হোটেলে চলে গেছে সবাই। তো রাত্রেবেলা আমি গেছি, মাত্র 5-6 জন। পুলিশরা আর কি বলে না, কিছু হয় না। নবীজির রওজা মুবারকের পাশাপাশি এমনি সামনে দাঁড়ায় আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রয়েছি। আর আপনারা যারা সালাম দিতে বলছেন, আমার ছাত্রছাত্রীরা বা আমার পরিবার লোকেরা যারাই বলছে, সবার পক্ষে বলছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, কুল্লু জামিইন মিন সালাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুসনবী ইয়া হাবিবাল মুরসালিন, কুল্লু জামিল। বলতাম, কথা বলতাম, কারণ নবী তো আমার ওইখানে কি আছে? জীবিত। আমার নবী ওইখানে জীবিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মৃত্যুর পরে যে আমার সাথে সাক্ষাৎ করলো, সে যেন সরাসরি আমার সাথে সাক্ষাৎ করলো। আমি ওই রাত, সারা রাত নবীজির রওজার পাশে দাঁড়াইয়াছিলাম। আমি পরের দিন আবারও 10:30টায় গেছি, আবারও আমি নবীর সামনে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মসজিদের অমুক অমুক মুসল্লি তো আপনার সালাম জানাইছে, আমার মসজিদের অমুক অমুক মুসল্লি আমার কাছে এসে বলছে, হুজুর আমি তো যাইতে পারি না, আমার জন্য একটু দোয়া করেন, নবীজির কাছে একটু আমার সালামটা পৌঁছে দিয়ে। আমি ওখানে দাঁড়াইয়া 2 রাত আমি ওখানে ছিলাম। আমি আর হোটেলে ফিরে আসতে পারি নাই। আমার মন চায় না যে নবীজিকে পাইছি আর নাও আসতে পারি,
যখন মদিনা থেকে আমি এয়ারপোর্টে আসব, তখন আমার মনের ভিতরে এত বেদনা, এত কষ্ট বোঝানোর মতো না। কারণ এই নবীর দেশ, রাসূলের কাছে গেলে মনটার শীতল হয়ে যায়। আমি নিজেও ভাবতে পারি না যে আমার মতো মানুষ সেখানে যাবে, নবী রওজার পাকে সালাম দিবে। আমি যখন আসি, আমি আসার পরে আজকে কয়েকদিন যাবত আমার ঘুম হয় না, আমার কষ্ট লাগে। আমি যখন কাবা ঘরের সামনে গেছি, আল্লাহি আমি কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া কাবা ঘরে গিলাপ দ্বারা বলছি, আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমার মুসল্লিরা যারা মসজিদে নামাজ পড়ে, আমাকে যারা ভালোবাসে, আমাকে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, কাবার ঘরের দরজার সামনে বলছে, আল্লাহ যারা দোয়া চাইছে আমার কাছে বলছে, ফোন করছে, আল্লাহ সকলের মনের আশাগুলো আপনি পুরা করেন। সবাইকে আল্লাহ আপনার ঘরে আসার তৌফিক দান করেন। সবার নিয়ত আছে না ইনশাআল্লাহ? নবী রওজার পাশে যা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আল্লাহরে বইলা দেন আমার প্রত্যেকটা মুসল্লি যেন আপনার রওজার পাশে এসে সালাম দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আল্লাহরে বইলা দেন যাতে আমার ছাত্রছাত্রীরা, আমার অভিভাবকরাও যেন আপনার রওজার পাশে এসে কি করতে পারে, সালাম দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান। নিয়ত আছে না ইনশাআল্লাহ সবার? তাহলে আমরা কাজ করব কার তরিকায় বলেন? নিজের থেকে বেশি কি করব না, বাড়াবাড়ি করব না, এবং মানুষের সাথে সদা সর্বদা কি করব, ভালো ব্যবহার করব, মানুষের সাথে ভালো ব্যবহার করব। বড়দের দেখলে কি করব, সালাম দিব, সম্মান করব, ইজ্জত করব। ছোটদেরকে দেখলে কি করব, সালাম দিব, ছোটদেরকে আদর করব, স্নেহ করব। আলেমদেরকে দেখলে কি করব, তাজিম করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার এই মসজিদের মুসল্লিরা, মসজিদের কমিটিরা, মুতাওয়াল্লিরা আলহামদুলিল্লাহ যথেষ্ট। এদের ভিতরে আজ আমি সব জায়গায় বলি, এই মসজিদের মুসল্লিরা যারা সবাই আমাকে এত বেশি আপনারা সম্মান করেন আলেম হিসেবে, কারণ আমি তো আপনাদের অনেকের যোগ্যই না, কিন্তু তারপরে কোরআনের কারণে, হাদিসের কারণে আমি দেখছি অনেকে, এই যে আমি যাই আমার জোতাটা পর্যন্ত ঠিক করে দেয়। আমি যখন যাই আমার এটা রিক্সা ভাড়া, পানি থেকে নিয়ে সব কিছু করে, রিক্সা ভাড়া, পানি, জুতা, কাপড় চুপ এগুলো বেশি না, কিন্তু আপনারা যেটুকু করেন কার জন্য করেন বলেন? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা দেখে, হাদিস শরীফে বলে, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে তার হাসর নাসর হবে। আমার ভাইরা, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। এই জন্য আমি বারবার বলি, আলেমদের সাথে সুসম্পর্ক রাখবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। যেমন সাহাবীরা রাসূলের সাথে সম্পর্কে তাদের জীবনটাকে কি করছে, সুন্দর করছেন। আপনারাও আলেমদের সাথে সম্পর্ক রেখে নিজের জিন্দিরে কি করবেন, ফিল পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।